এখন বাজছে হচ্ছে 5:15। একেবারে গ্রামীণ পরিবেশ, রাজশাহী থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত কাকনহাটের। তো জরুরি একটা কাজে কাকনহাট যেতে হচ্ছে, আবার কিছুক্ষণ পরে ব্যাক করে আসব। তো এই রোডটা দেখে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা গ্রামীণ রোড। আসলে এই গ্রামীণ রাস্তাতে যখন বাইক রাইড করা যায় তখন খুবই ভালো লাগে। এই রোডগুলোতে যখন রাইড করা হয় তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগে। যেমন এই রোডটাতে দেখেন, এই সাইডে শুধু সবুজ আর সবুজ, ধান গাছ, রোডও খুব সুন্দর, কোনো ভাঙাচোরা নাই। এর মধ্যে আবার প্লট করে জমি বিক্রি হচ্ছে। গ্রামের মধ্যেও এখন প্লটের ব্যবসা শুরু হয়ে গেছে। যাই হোক, এই যেখানে লেখা আছে কাকনহাট, মনে হয় 14 কিলো না 17 কিলো এরকম দেখলাম। চারি সাইডে সবুজ, মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। গাড়ি এখন চলছে 50-এ। গাড়ি সাধারণত এসব রোডে 45-50-এই রাখা উচিত, কারণ একটু পরপরই অটো যায় এগুলো দিয়ে, এবং হচ্ছে বাইক যায়। বাইকগুলো অবশ্যই অনেকে খুব জোরে রাইড করে, এই জন্য দেখে শুনে চালাতে হয়। খুব টার্নিং আছে, কিন্তু খুব বড় বড় টার্নিং আছে। এই যে এইটা দেখেন, একবারে যখন ওই মাথাটা কিন্তু দেখা যাবে না, খুব ধীরে সুস্থে পার হতে হয় এবং এই সাইড দিয়ে যাওয়া লাগে। আর এইরকম টার্নিং অনেকগুলো আছে। গ্রামের যেই রোডগুলো হয় সাধারণত প্রতিটা এলাকাতে কম বেশি এরকম খুব টার্নিংওয়ালা রোড হয়। আর অনেক সময় সিএনজি অথবা ওই যে মাহেন্দ্রা আছে, তারা খুব দ্রুত চলে আসে, এই জন্য খুব দেখে শুনে ধীরে সুস্থে চালাতে হয়। 3টা হাঁস পার হচ্ছে। তো আপনারা যদি গ্রামের এই রোডগুলোতে বাইক রাইড করেন তাহলে একটু কমেন্ট করবেন যে শহরে বাইক রাইড করতে ভালো লাগে নাকি আপনাদের এই গ্রামের এইসব রোডে রাইড আরও ভালো লাগে। তবে গ্রামের এই রাস্তাগুলো শহরের রাস্তার থেকে একটু দেখে শুনে চালাতে হয়, একটু জটিল বেশি। শহরে যেমন অটো আছে বেশি, আর এইসব রোডে ওই যে হাঁস মুরগি তারপরে ছাগল চলে আসে, এই জিনিসগুলো। সামনে খুব সুন্দর সিনারি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই কাকনের রোডে খুব ভালো লাগে এই রোডে আসলে। তো হঠাৎ করে যেতে হচ্ছে কাকনহাটে, আবার আধা ঘন্টা পরেই ফিরে আসবো রাজশাহীতে। জাস্ট 30 মিনিটের একটা কাজ। এই যে এখানে একটা টার্নিং, এখানে একটা পাথর আছে, পাথরটা আবার সরানো যায় না। ছোটোবেলা থেকেই আমি দেখছি যে এই রোডে এই পাথরটা অনেকে সরানোর চেষ্টা করছে, ঠিক এই জায়গাটায় আছে, এই যে এখানে আছে পাথরটা। তো এই পাথরের বৈশিষ্ট্যটা হচ্ছে, ছোটোবেলা থেকেই দেখছি এই পাথরটা, আমি শুনছি যে অনেকে সরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এই পাথরটা এখান থেকে যে কোনো কারণবশত সরানো যায় না। এই যে ট্রাক চলে আসছে এই রোডে, দেখেন সামনে কত সুন্দর। আর সূর্য প্রায় ডুবেই যাচ্ছে, কারণ এখন অলরেডি বাজছে মানে 5:30, যে 5:20 বাজে। আর ধান গাছ। কাকনহাট এখান থেকে 9 কিলোমিটার আছে, রাস্তা কম, 27 কিলোমিটার দূরত্ব, কিন্তু খুব অল্প সময় চলে আসা যায়। আর এই গাড়িটাতে অ্যাকচুয়ালি আপনার এইরকম 27 কিলো 30 কিলো জার্নি কোনো ব্যাপারই না। আমি তো ধরেন যে বাইক রাইড করলে 100-150 কিলোমিটার আমার কাছে কোনো কিছুই মনে হয় না, 150 কিলোমিটারের রাস্তা। তো এই সাইডেও দেখেন সবুজ, রোড কিন্তু খুবই সুন্দর, সাইড দিয়ে তাল গাছ আছে ছোটো ছোটো। আর এই রোডে বেশিরভাগই মানুষ যাতায়াত করে এই অটোগুলোতে। আগে বাস চলতো, এখন তো আর বাস চলে না, এখন বাস বন্ধ হয়ে গেছে। শহরের সাথে কাকনহাটের যে মানুষের যাতায়াত সেটা হচ্ছে এই অটোতে করে। তো খুবই সুন্দর সিনারি। এই যে এই সিনারিগুলো দেখতে ভালো লাগে, চারি সাইডে সবুজ আর সবুজ। আপনাদের কেমন লাগে গ্রামের এই সিনারিগুলো অবশ্যই কমেন্ট করে বলবেন। গ্রামীণ এই রোড যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদেরও ভালো লাগে। তো এই যে টার্নিং আছে এখানে, অবশ্যই এটা ছোট টার্নিং। আমি আমার এই বাইকটা নিয়ে অনেক লং ট্যুর করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কখনো কোনো সময় কোনো বিপদ আপদ হয়নি। আমি আগে ডিসকভার গাড়ি চালিয়েছি, হাং চালিয়েছি, এর আগেও আমার একটা ফেজার ছিল, সে ফেজারটাও অনেক দিন চালাইছি, বেশ কয়েক বছর। ওটা সেল করে দিয়ে পরে আবার আমি এই ফেজারটা নিয়েছি। এই ফেজারটা খুবই সুন্দর, ট্যুরিংয়ের জন্য খুব ভালো একটা বাইক হচ্ছে ফেজার। অন্যান্য অনেক বাইকই ভালো, কিন্তু ফেজার বাইকটা অনেক কমফোর্ট। এই রোজার আগে একদিনে 323 কিলোমিটার জার্নি করে আসছি, সিরাজগঞ্জ টাঙ্গাইলের দিকে গেছিলাম। এত যে জার্নি করছি 323 কিলোমিটার, কোনো রকমই কিন্তু প্রবলেম পাইনি। এবং আমি সন্ধ্যার পরে এসে রাজশাহী শহরে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কিন্তু আমি নর্মালি সারতে পারছি। এখানে একটা রেল ক্রসিং আছে সামনে, এটা বোধহয় 24 নগর রেল ক্রসিং বলে। দেখেন কি ধরনের টার্নিং। আর এই সামনে যদি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন কি অবস্থা, মন জুড়ায় যাবে।
গ্রামের এই রোডে আসলে, কাকনহাটের এই জায়গায় আসলে, সামনে আরও সুন্দর সুন্দর সিনারি আছে। আমি কাকনহাট পর্যন্ত যাব, কাকনহাটের পরে অনেক সুন্দর সিনারি আছে। কাকনহাটের এই রোডটাতে যদি আসেন আপনারা খুব ভালো লাগবে। এই রোডে খুব একটা গ্যাঞ্জাম নাই, যে কিছুক্ষণ পরপর অটো যায়। ট্যুরিংয়ের জন্য খুবই খুবই ভালো একটা বাইক। এইটার সামনে যে এই যে প্রোটেক্টরটা আছে, এই প্রোটেক্টরের কারণে কিন্তু আপনার অনেক বাতাস কিন্তু বুকে লাগে না। এটা আমি যখন ডিসকভার গাড়ি চালাইছি অথবা হাং গাড়ি চালাইছি, আমি কিন্তু ডিসকভার এবং হাং নিয়েও মানে রাজশাহী থেকে অনেক দূর দূরান্তে ট্যুর করছি। জয়পুরহাট, হিলি, বগুড়া, ওদিক দিয়ে একদিনেই দেখা গেল যে 280 কিলো 70 কিলো আমি কিন্তু ডিসকভার গাড়ি নিয়ে ট্যুর করছি, হাং নিয়েও করছি। সমস্যাটা হচ্ছে যে গাড়িগুলো ভাসে, একটু যখন স্পিড তোলা যায় 70-80 উঠে, তখন ডিসকভার গাড়ি কিন্তু বাতাসে কাঁপতে থাকে, এবং যদি ব্রেক করা যায় তখন কিন্তু আপনার হচ্ছে গাড়ির চাকা কিন্তু মানে সরে যায়, পিছের চাকাটা এরকম সরে যায়। তো ফেজার গাড়ির কিন্তু এই সুবিধাটা অনেক বেশি, যে অনেক ভারী, যার কারণে আপনার হার্ড ব্রেক করলেও অনেকটা, এটাতে এবিএস নাই কিন্তু আপনার গাড়ি কিন্তু চাকা স্কিড করে না। খুবই খুবই সুন্দর, এবং বর্ষাকালেও কোনো রকম সমস্যা হয় না। এই সাইডেও দেখেন কত ধান সুন্দর, এবং এদিকে সূর্য প্রায় ডুবতেছে, এরকম একটা সিন। এই যে সূর্য, খুব ভালো লাগে আসলে গ্রামের এরকম পরিবেশে আসলে। আমরা শহরে থাকি, গ্রামের এইসব পরিবেশে আসলে খুব ভালো লাগে। আর আমার খুবই ভালো লাগে। আর আমি রবিবার হলেই, আমার যেহেতু নিউ মার্কেট বন্ধ রবিবারে, অতএব বন্ধের দিনে আমি এরকম ট্যুরে বেরিয়ে যাই রাজশাহী থেকে অনেক দূর দূরান্তে। সোনা মসজিদ যাই, পাকশি যাই, হিলিতে যাই, সিরাজগঞ্জ, চায়নাবাদে যাই। তো আমি অনেক ঘুরি আমার এই বাইক নিয়ে। আমার এই বাইকের সাথে অনেক জায়গাতে ঘোরার অভিজ্ঞতা হয়েছে। এর আগে যে ফেজার ছিল সেই ফেজার নিয়েও আমি ঘুরছি। এদিকেও সবুজ, এদিকেও সবুজ, খুবই চমৎকার রোড আপনি দেখেন। এবং এই রোডগুলোর কোনো জায়গায় কিন্তু ভাঙাচোরা নাই, খুব সুন্দর। মাঝে মধ্যে মোটরসাইকেল যায়, খুব জোরে যায়, যারা ছেলে পেলে অল্প বয়সী ছেলে তারা খুব জোরে চালায়। তাছাড়া সবাই মোটামুটি দেখে শুনে চালায়। আর আপনার অটো যায়, অটোগুলো খেয়াল করতে হবে। এটা মিনি ট্রাক। সো এখন গাড়ি আছে 55। মোটামুটি এই রোডগুলোতে 50, 55, 45 এই রোডেই আপনার এরকম স্পিডে চালানো উচিত। আর ওই যে বলতেছিলাম যে কোনো সময় গরু ছাগল এগুলো তো চলে আসে, এই জন্য যেন ব্রেক করা যায়। এখানে আছে নারায়ণপুর 9 কিলোমিটার। কাকনহাট আর হয়তো বেশি কিলো নাই, হয়তো বা 3-4 কিলোমিটার আছে। কয়েক মিনিট লাগে এই 5:30 বাজে। রাজশাহী থেকে 27 কিলোমিটার আসতে খুব অল্প সময়, মানে আপনার এতই অল্প সময় লাগে, খুব আশ্চর্য হয়ে যায় যে টাইমটা কীভাবে পার হয়ে যায়। ওইভাবে আবার হাই লো বিম মারছে। এখানেও একটা বড় টার্নিং আছে, গাড়ি আছে 53, 54, সুন্দর একটা পুকুর। তো কেমন লাগে এই গ্রামের এই রাস্তাগুলো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে আমি কাকনহাটের এই রোডটা আপনাদেরকে দেখালাম, আসলে আমার ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেল মুন্না ব্লগস যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ আপনাদের সাপোর্টের কারণে আমার এই ছোট্ট চ্যানেল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কাকনহাট আর 2 কিলোমিটার আছে, পৌঁছে যাচ্ছি আর কাকনহাটে। তো এখন গাড়ি আছে 60-তে। আমার পিছনে একটা ইয়ামা গাড়ি আছে সিএনজি। ভাইকে সাইড দিয়ে দিলাম, চলে যাক, ভাইয়ের তাড়া বেশি, আমার তাড়া নাই। আমি যাব আধা ঘন্টার একটা কাজটা শেষ করে আবার আমি রাজশাহীতে ব্যাক করে যাব। ব্যাক করে যেতে যেতে হয়তো মাগরিব হয়ে যাবে। এই সাইডে অবশ্যই ধান টান নাই, এগুলো মনে হয় আলু করছে না কি গাছ লাগাইছে আমি বুঝতে পারলাম না। এই ধরনের কিছু ভ্যান চলে, এগুলো অটো প্লাস ভ্যানের মতন, এইভাবেও প্যাসেঞ্জার, যেগুলো স্বল্প জায়গার দেখা গেল 1 কিলো 2 কিলোর মধ্যে যাতায়াত করে, তারা কিন্তু এই ধরনের ভ্যানগুলো ব্যবহার করে। তো কাকনহাট হয়তো আর 1 কিলোর মতন আছে। তো ভিডিও শেষ করব, কাকনহাটে আর একটু সামনে পৌঁছায়নি তারপরেও। আর এই রোড দিয়ে আপনারা গিয়েছেন কিনা, যদি এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করে থাকেন অথবা পরিচিত হয়ে থাকেন এই রাস্তার, অবশ্যই কমেন্ট করবেন। আর
ভিডিও সম্পর্কে মতামত করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাকনহাট হয়তো বা আর 1 কিলোমিটার আছে। এখানে একটা বড় টার্নিং আছে, এখানকার লোকজন হঠাৎ করে পার হয়ে যায়, এটা খুব রিস্ক, দেখে চালাতে হয়, বুঝে চালাতে হয়, কারণ ব্রেকে সবসময় কিন্তু আপনার হাত রাখতে হবে, সামনের ব্রেক এবং পায়ের ব্রেকের কাছে এই সব রাস্তাতে, কারণ যে কোনো সময় আপনাকে কিন্তু ব্রেক করা লাগতে পারে, সেই টেন্ডেন্সি নিয়েই আপনাকে বাইক রাইড করতে হবে। কাকনহাটের যে পেট্রোল পাম্প সেটা সামনেই, আর আমি ব্রেক করলে একসাথে দুটো ব্রেকই অ্যাডজাস্ট করে করি, সামনের এবং পিছের, যার কারণে গাড়ি খুব ব্যালেন্সে থাকে। আর গাড়িটা অনেক ভারী, যার কারণে যদি বর্ষাকালও হয় তাও গাড়ি কিন্তু পিছলাই যায় না। আর এই গাড়ির সাথে আমার চলা হচ্ছে 25,138 কিলো, অলরেডি আমি ড্রাইভ করছি খুব অল্প সময়ের ভিতরেই কাকনহাট চলে আসছি। যাই হোক গাইস, আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। যদি সময় পাই তাহলে কাকনহাট থেকে ব্যাক যাওয়ার যদি সময় করতে পারি তাহলে ভিডিও করব, না হলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।